এই সংবাদটি নিবেদন করছে মেরিনা মেডিকেল সেন্টার, বাবুপাড়া, জলপাইগুড়ি। এসআইআর তালিকা থেকে নাম বাদ। জলপাইগুড়ির ময়নাগুড়ির মাধবডাঙ্গা 2 গ্রাম পঞ্চায়েত এলাকায় তালিকা থেকে হাজারেরও বেশি ভোটারের নাম ডিলিট। প্রতিবাদে ময়নাগুড়ির চ্যাংরাবান্ধা এশিয়ান হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ এসআইআর তালিকা থেকে নাম বাদ দেওয়া বাসিন্দাদের। 2002 সালের ভোটার তালিকায় বাবা মায়ের নাম থাকলেও এসআইআর এর তালিকা থেকে অযৌক্তিকভাবে তাদের নাম বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ। অবরোধের জেরে দীর্ঘ যানজট। অবশেষে অবরোধ তুলতে এসে নিজেও আবেগপ্রবণ ময়নাগুড়ির বিডিও ইনজামুল হক জানালেন, তালিকা থেকে তার আত্মীয়দের নামও বাদ দেওয়া হয়েছে। আমাদের আগে ভোটারদের নাম তুলবে, তারপর আমরা ভোট দিতে দেবো, নইলে আমরা ভোট দিতে দেবো না। আমরা এত কিছু প্রুফ জমা করলাম, এরপরে কমিশনার বলতেছে আমরা ডিভোটার। কি কারণে আমাদের ডিভোটার করলো? উনি কি, উনার মাথায় কি গোবর আছে? আমরা কিছু বুঝতে পারতেছি না। এত লোকের ভোট ডিলেট করে দিছে, কি কারণে? আমরা তো অনেক কিছু প্রুফ দিছি। বাবার ভোটের নাম আছে, অথচ ছেলের নাই। আমার ছেলের নাম নাই, বাবার আছে। কারণ ছেলের আছে, বাবার নাই। কি কারণে? বাবার নাই, ছেলের আছে। এসব কেমন কথা? কেমন করে উনি কি করছেন? আমরা এটা জবাব চাই। আগে ভোটার, তারপর ভোট, নইলে আমরা পশ্চিমবাংলায় কোনো ভোট হতে দেবো না। এখানে জয়েন্ট মিটিং আসলো, উনি দু চার কথা এখানে বললেন। বলার পরে আমরা একটা সিদ্ধান্তে আসলাম। সিদ্ধান্ত এসে এখনো জয়েন্ট মিটিং এখানে আছে, কথা বলছে। এখনো শেষ পর্যন্ত কোনো আশ্বাস দেয় নেই। এখনই একটা আশ্বাস দিবে, সেই কথা নিয়ে এখানে আলোচনা হচ্ছে। কত মানুষের যখন সমস্যা হচ্ছে, 1000 বর্ষ হইতে হবে। হ্যাঁ, 1000 বর্ষ হলো, 2.5 ঘন্টা। হাইকোর্ট, আমাদের সুপ্রিম কোর্ট বা ট্রিব্যুনাল, তাদের কাছে করজোড়ে আমি নিজেও আবেদন করব যে আমার মানে অষ্টম পুরুষ অব্দি রেকর্ড আছে। মানে আমরা কবে থেকে আছি জানি না, কিন্তু আমাদের রেকর্ড আছে, ফ্যামিলি রেকর্ড আছে আমার নিজের, যে 8 পুরুষ ধরে একটা জায়গায় বসবাস করছে। তার দলিল চাইলে দেখাতে পারবো। কিন্তু সেই পরিবারের অনেকের নাম বাদ গেছে। আমার নিজের জেঠুর ছেলে, সে বিএলও, তার নাম আন্ডার অ্যাডজুডিকেশনে আছে, বাদও যেতে পারে, এখনো মানে লিস্ট পাবলিশ হয়নি। আমার নিজের বাবার নাম বাদ চলে গেছে। তো এই আন্দোলন আমি আমার পদাধিকারের বাইরে, আমি তো একজন সাধারণ মানুষ। আমি করজোড়ে অনুরোধ করব যে সাধারণ মানুষের উপর মানে এই অত্যাচারের দ্রুত মুক্তি হোক। পিনাকি সেনের প্রতিবেদন, সিসিএন, তরাইডুয়ার সংবাদ। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিভি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রি, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে।